তারপরে আসি আমরা কাটোয়া, কণ্টকনগর। কাটোয়ার আরেক নাম কণ্টননগর, কাঞ্চননগর, বোঝা গেল? কণ্টকনগরও বলে। এটা হচ্ছে চৈতন্য মহাপুরুষ সন্ন্যাস গ্রহণের স্থান। তো কাটোয়া বর্ধমান জেলায় অবস্থিত। ব্যান্ডেল কাটোয়া রেলপথে কাটোয়া জংশন নেমে স্টেশনের পূর্ব দিকে গৌরাঙ্গ মন্দির বা গৌরাঙ্গ বাড়ি বললে এই শ্রীপাঠে আসা যায়। রাস্তা থেকে মন্দির একটু ভেতরে উত্তর দিকে। এই ধাম মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের স্থান। 1431 শকের মাঘ মাসের শুক্লপক্ষে মহাপ্রভু কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণকালে এই স্থানে অনেক অলৌকিক লীলা প্রকাশ করেন। এই লীলাভূমি অদ্যাপি বিরাজিত থেকে মহাপ্রভুর প্রেম লীলার ঐতিহ্য বহন করছে। এই স্থানকে মহাপ্রভুর ধামও বলা হয়। মহাপ্রভুর অন্যতম সেবক দাস গদাধর শেষ জীবনে আরিয়াদহ থেকে এখানে এসে বসবাস করেন। আমরা আগে বলেছি আরিয়াদহ থেকে দাস গদাধর ওখানে গেছেন এবং ওখানে গৌরনিতাই বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। ওখানে তিনি অপ্রকট হয়েছেন। এখন ওই মন্দিরে ঢুকতেই ডান পাশে তার সমাধি মন্দির রয়েছে। তো কাটোয়া ধামে এখানে তিনি শ্রী গৌরনিতাইয়ের বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেন। কাটোয়া ধামে বিরাজিত শ্রী শ্রী গৌরনিতাইয়ের প্রকট সম্পর্কে নরহরি শাখা নির্ণয়ে রামগোপাল দাস বর্ণনা করেছেন। বিদ্যানন্দ পণ্ডিত নাম পণ্ডিতে অকিঞ্চন, গদাধর দাসের হন কৃপারও ভাজন। কণ্টকনগর হয় মহাপ্রভুর স্থান, তোমা সেবা স্বীকার করিবেন চৈতন্য ভগবান। ঠাকুর আজ্ঞায় ঠাকুর লইয়া আইলা, বনের ভিতর এক ঝুপড়ি বান্ধিলাম। ভিক্ষার চাউলার তোলে বন্য শাক, তাহার ঘরণী যত্নে করে অন্নপাক। সেই ভোজনে তুষ্ট হন শচিরনন্দন, আরও এক কথা বলি শোনো দিয়া মন। বোঝা গেল? ওইখানে এই যে দাস গদাধর ছিলেন তো শেষ জীবনে, উনি গৌরনিতাই বিগ্রহ স্থাপনা করলেন। তখন তারই শিষ্য হল কে? বিদ্যানন্দ পণ্ডিত। উনি গৃহস্থ ছিলেন, তার পত্নী ছিল। তারা দুইজন কি করতেন? ওই বিগ্রহ সেবা করতেন। এবং তিনি গদাধর দাস গোস্বামী তাকে আজ্ঞা করলেন, তুমি এখানে কি করো? এই বিগ্রহ সেবা করো, আর তোমার সেবা চৈতন্য ভগবান স্বীকার করবেন। তখন সেখানে সেই বিগ্রহ এলো, তার বনের ভিতরে একটা ঝুপড়ি বাঁধিল। প্রথমে ঝুপড়ি ঘর, আর সে ভিক্ষা করে গ্রাম থেকে চাল সংগ্রহ করে আর বনের শাক তুলে তার গৃহিণী রান্না করে দেয়। তাই তিনি যত্নে অন্নপাক করেন। সেই ভোজনে শচীনন্দ তুষ্ট হন। আরও একটা কথা আমি বলছি, তোমরা শোনো। একদিনে বীরচন্দ্র গোসাই আইলাম, পণ্ডিতেরও সেবা দেখি সন্তুষ্ট হইলা। বীরচন্দ্র গোসাই হচ্ছে নিত্যানন্দপুর পুত্র। তিনি আসলেন এবং এই যে বিদ্যানন্দ পণ্ডিতের সেবা দেখে খুব সন্তুষ্ট হইলেন। বিদ্যানন্দে আজ্ঞা দিল, না যাইও ভিক্ষাতে, ঘরে বসি সুসার হবে তোমারও সেবাতে। তুমি ভিক্ষায় যেও না, রোজ ভিক্ষা করতে যাও, চাল আনো, তুমি এইখানে বসে থাকো, এখানে দেখবে সব এসে যাবে। এই আজ্ঞা বীরচন্দ্র গোসাই দিলেন। সংক্রান্তি পূর্ণিমায় যাত্রী আইসে সকল, তাদেরও ভিক্ষায় পূর্ণ হয় পণ্ডিতেরও ঘর। কারণ এই যে গঙ্গার পশ্চিম দিগবর্তী যত জেলা আছে, বর্ধমান, তারপরে বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশ, হরে কৃষ্ণ, বাঁকুড়া, তো এটাকে বলা হয় রারো দেশ। বাঁকুড়াটা ঠিক নয়, বাঁকুড়াটা মল্লভূমি বলা হয়, বাঁকুড়া বিষ্ণুপুর। তো ওই রারো দেশের লোকেরা যখন গঙ্গায় স্নান করার কারোর ইচ্ছা হয়, তখন তারা এই কাটোয়ায় আসে। কাটোয়ার রাস্তা যোগাযোগ আগের থেকে ভালো ছিল। কাটোয়ার নিকটে গঙ্গা আছে। তারা গঙ্গায়, বিশেষ করে পূর্ণিমায়, সংক্রান্তি, গঙ্গা স্নানের যোগ থাকে প্রতি পূর্ণিমা, প্রতি সংক্রান্তিতে। তাই বলছে যে প্রতি সংক্রান্তি পূর্ণিমায় যাত্রী সব বহু আসে। তো তারাই গঙ্গায় স্নান করে তোমার এখানে আসবে গৌরনিতাই দর্শন করতে। তারা যে প্রণামী দেবে, সামগ্রী ভিক্ষা দিয়ে যাবে, তাতেই তোমার সেবা হয়ে যাবে, আর ভিক্ষায় যেতে হবে না। কেহ জলাধর দেয় সুবর্ণেরও ঝাড়ি, রত্নভূষণ কেহ কেহ ভোজনেরও স্থলী। কাহাকে আজ্ঞা করেন মন্দির তুমি দেহ, দিনে দিনে সেবা বাড়ি অপূর্ব কথা সেহ। তখন তারা বীরচন্দ্র আদেশ অনুসারে ভিক্ষায় না গিয়ে সেবা করতে লাগলেন। তখন দেখা গেল যে সেবা শ্রীবৃদ্ধি দিন দিন হতে লাগলো। এই যে প্রতি সংক্রান্তি পূর্ণিমায় যাত্রীরা আসে, তারা ভিক্ষা দিতেন, তাই পণ্ডিতের ঘর পূর্ণ হয়ে যেত।
কেউ জলাধর দিচ্ছে, কেউ সুবর্ণের ঝাড়ি দিচ্ছে, কেউ বস্ত্র অলঙ্কার দিচ্ছে, কেউ ভোজন করার থালি দিচ্ছে, কাউকে আজ্ঞা দিচ্ছে ঠাকুর যে তুমি মন্দিরটা করে দাও। এইভাবে দিন দিন সেবা বৃদ্ধি পেতে লাগলো। বোঝা গেল? তো নিত্যানন্দ শক্তি ঈশ্বরী জাহ্নবা মাতা খেতুরি উৎসবে গমনকালে সপার্ষদে এই স্থানে আগমন করেন। সেই সময় মহাপ্রভুর সেবক যদুনন্দন চক্রবর্তী এখানে ছিলেন। এই স্থানে শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুর দাসগদারদের দর্শন প্রাপ্ত হন। কার্তিকী কৃষ্ণা দ্বাদশী তিথিতে দাসগদাধর এই স্থানে অপ্রকট হন। উক্ত তিথিতে দাসগদাধরের অন্তর্ধান উৎসব শ্রীনিবাস আচার্য যোগদান করেন এবং সেই সময়কালে সমস্ত গৌড়ীয় বৈষ্ণব মহান্তগণ এই উৎসবে একত্রিত হয়েছিলেন। সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিন ব্যাপী মহা উৎসব অনুষ্ঠানে যদুনন্দন চক্রবর্তী গৌরাঙ্গ পার্ষদগণকে যথাযোগ্য অভ্যর্থনা করেছিলেন এবং হরিনাম সংকীর্তনে কাটোয়া ধাম মুখরিত হয়ে উঠেছিল। অর্থাৎ এই যে শ্রীনিবাস শ্যামানন্দ, নরোত্তম দাস ঠাকুর, জাহ্নবা মাতা, বীরচন্দ্র গোসাই, দেখা যায় সেই সময় মহাপ্রভুর এই যে যত পারিষদ ভক্ত আছে তারা এক একজন অপ্রকট হচ্ছিলেন, আর তারা সেখানে উপস্থিত হয়ে বিশাল বিশাল উৎসব করতেন, হরে কৃষ্ণ উৎসব করতেন। সেই রকম গদাধর অপ্রকট হইলেন, তার উৎসব করলেন। দ্বিজ হরিদাসের উৎসব আমরা দেখলাম, হরে কৃষ্ণ, এইরকম ব্যাপার হয়েছিল। তো সর্বপ্রথম গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়। তারপর শ্রীখণ্ড এবং খেতুরিতে বৈষ্ণব সম্মেলন সংগঠিত হইয়াছিল। বৈষ্ণব সম্মেলন, নামহট্ট সম্মেলন ইত্যাদি, বুঝতে পারছ? হ্যাঁ। তা জগন্মাতা যখন প্রথমে বৃন্দাবনে গিয়েছিলেন, জাহ্নবা মাতা যখন বৃন্দাবনে গিয়েছিলেন প্রথমবার, তখন গোপীনাথ দেবের প্রেয়সী তার পাশে ছিল না। জাহ্নবা মাতা 2 বার বৃন্দাবনে গিয়েছে। প্রথমবার গিয়ে দেখলেন যখন গোপীনাথ আছে, গোপীনাথের পাশে রাধারানীও নাই, ললিতা সখী নাই। তখন দেশে ফিরে এসে তিনি কি করেছিলেন, তখনকার দিনে বিশ্বকর্মার অবতার নয়ন ভাস্করের দ্বারা এই রাধা ঠাকুরানী এবং ললিতা সখী তৈরি করে উনি বৃন্দাবনে পাঠাবেন। তখন নিত্যানন্দ প্রভু না জাহ্নবা মাতার শিষ্য পরমেশ্বর দাসকে আজ্ঞা দিলেন, তুমি এই বিগ্রহজয়কে নিয়ে আমাদের এই বাংলা থেকে আবার নৌকা যুগে বৃন্দাবন যাবে। হরে কৃষ্ণ। তো নৌকা যুগে চলতে চলতে যখন কাটোয়ায় গিয়েছিল, কাটোয়ায় গিয়ে নৌকা থামলো, তখন কাটোয়াবাসী বৈষ্ণবরা আইসা তারা বিগ্রহ দর্শন করতে লাগলো। তো সেই সময় যে শ্রীনিবাস আচার্য ঠাকুর উনি জাজিগ্রামে ছিলেন, ওনার যে প্রধান শিষ্য রাজা বীরহাম্বীর তখন জাজিগ্রামে এসেছিলেন, তারা 2 জন তখন আইলেন এই ঠাকুরানী দ্বয়কে দর্শন করতে। তখন রাজা বীরহাম্বীর অনেক সোনার অলঙ্কার বস্ত্র এই ঠাকুরানী দ্বয়কে প্রদান করিয়াছিলেন। বোঝা গেল? আমরা পরমেশ্বর দাসের কথা যখন আসবে তখন তরাটপুরে তখন পরমেশ্বর দাসের কথা বলবো। তো যাই হোক, বঙ্গদেশে ফিরে এসে তিনি নয়ন ভাস্করের দ্বারা গোপীনাথ দেবের প্রেয়সী শ্রীমতী রাধারানী ললিতা নির্মাণ করিয়ে পরমেশ্বর দাসের মাধ্যমে নৌকা যোগে বৃন্দাবনে প্রেরণ করেন। সেই সময় নৌকা নিয়ে পরমেশ্বর দাস গঙ্গাপথে কেশব ভারতীর ঘাটে উপনীত হইলে শ্রীনিবাস আচার্য জাজিগ্রাম থেকে এখানে আসেন। তার সঙ্গে রাজা বীরহাম্বীরও সেই বিগ্রহ দর্শন করেন। বিষ্ণুপুরে রাজা বীরহাম্বীর বহু অর্থ বস্ত্র অলঙ্কার আদি অর্পণ করেন। ভক্তি রত্নাকরে উল্লেখ আছে, কণ্টক নগরে শীঘ্র উপনীত হইলা শ্রী কেশব ভারতী গোসাইয়ের ঘাটে আইলা। দেখেন সেই ঘাটে নৌকায় আইল, সেইক্ষণে হইল মহানন্দ পরস্পর সম্মিলনে। বোঝা গেল? এই হলো সেই লীলা। তারপর শ্রীমন মহাপ্রভুর সম্বন্ধে চৈতন্য চরিতামৃত মধ্য লীলায় উল্লেখ আছে, 24 বছর শেষ যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর শেষে মহাপ্রভুর মাঘ মাসে যখন শুক্লপক্ষ পড়ল, তৎক্ষণাৎ মহাপ্রভু গৃহ ত্যাগ করিয়া এই কাটোয়ায় যাইয়া উনি কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। বোঝা গেল? বিশাল ব্যাপার। কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন, সে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দরা উঠিল রজনী শেষে, মনে দিলে আশ করিব সন্ন্যাস ঘুচাবো এই সব বেশে।
বলে ঐসন ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুর ধ্বনি তীরে গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি চলিল কণ্টক নগরের পথে ওরে শুনি সর্বজন কি না বজ্র পড়িল মাথে ওরে পাষাণ সমান হৃদয় কঠিন সেহ শুনে গলি যায় সেহ শুনি গলি যায়। লোচনদাস ঠাকুর এরকম পদ কীর্তন লিখেছেন যে 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে মহাপ্রভু গৃহত্যাগ করে গঙ্গা পরিহরি করে তিনি কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। তো যেই রাত্রে গৃহত্যাগ করলেন তার পরের দিন সকালবেলা কাটোয়ায় গিয়ে পৌঁছলেন, কেশব ভারতীর সাথে সাক্ষাৎ করলেন। তারপরে ওই দিনে বিকালবেলা এই চন্দ্রশেখর আচার্য, নিত্যানন্দ প্রভু এবং মুকুন্দ দত্ত এই তিনজন সেখানে গিয়ে হাজির হইলেন। বোঝা গেল সেই দিন কেশব ভারতীর সাথে মহাপ্রভু আলোচনা করলেন, তুমি আমাকে উদ্ধার করো, আমাকে সন্ন্যাস দাও। কেশব ভারতী বলেন, তোমার 24 বছর বয়স, এত অল্প বয়সে তুমি সন্ন্যাস গ্রহণ করবে, এটা কি করে হয়? তখন বলে, না তুমি আর মায়া করো না, তুমি আমাকে সন্ন্যাস দাও। সে বিশাল সেই সন্ন্যাস লীলা। তার এদিকে চন্দ্রশেখর ঠিক হলো যে চন্দ্রশেখর আচার্য মহাপ্রভুর এই যে সন্ন্যাসের গ্রহণের যাবতীয় কাজ পুরোহিত্য নিযুক্ত করলেন নিত্যানন্দ প্রভু। তারপরের দিন আজ্ঞা হলো যে তুমি তাইলে এখন মস্তক মুন্ডন করে গঙ্গায় স্নান করে আসো। তখন মধু নাপিতের রাগ পড়ল। মধু নাপিত ওনাকে তার যন্ত্রপাতি নিয়ে মস্তক মুন্ডন করতে আইলেন। দেখছেন বিখ্যাত পণ্ডিত নিমাই পণ্ডিত, তার মাথায় আমি হাত দেব কি করে? তিনি কান্না করতে লাগলেন। বললেন যে মহাপ্রভু বলল যে আমি তো সন্ন্যাস নিতে এসেছি, আমার তো কোনো পয়সা করি নাই, তোমাকে আমি কি দেব? তো বলছে ঠিক আছে, তোমায় দেখতে আমার খুব ভালো লেগেছে, আমি এমনি তোমায় মস্তক মুন্ডন করে দেব, তবে তোমার মস্তকে আমি হাত দেব কি তার আগে তোমার মাথায়, তুমি এত বড় পণ্ডিত, তোমার চরণে আমি আগে একটু হাত দিতে চাই। আগে মাথায় হাত দেবো, মাথায় হাত না দিলে মস্তক মুন্ডন করবে কি করে? যেই না চরণে প্রণাম করতে গেছে বলছে, হরি বাবা তুমি কে? তোমার চরণে ভগবান বিষ্ণুর চরণে যে শঙ্খচক্র দেখা যায়, তোমার চরণে তো তাই আছে, তুমি বলো আমার কাছে তুমি কে? তখন মহাপ্রভু তার পরিচয় ইঙ্গিতে তাকে দিলেন। তখন উনি কান্না করতে করতে মহাপ্রভুর কী করলেন? মস্তক মুন্ডন করলেন। মস্তক মুন্ডন করে তিনি তার যন্ত্রপাতি খুর কাছি সব রাখলেন। বলছে, হে প্রভু, আমি আর এই জীবনে কারো এই খুর কর্মকার আমি আর করব না, তুমি আমার শেষ কর্ম। আর করেন নাই কর্ম মধু নাপিত। বোঝা গেল? তো যাই হোক, এরকমভাবে তিনি কি করেছিলেন ওইখানে। তারপরে মহাপ্রভুকে নতুন বস্ত্র দেওয়া হলো, সন্ন্যাস বস্ত্র পরিধান করলেন, কেশব ভারতীর কাছে বসলেন এবং কেশব ভারতী তখন জিজ্ঞাসা করলেন যে হে নিমাই, আমি তোমাকে কি মন্ত্র দেব? তখন মহাপ্রভু বললেন যে আমি একটা মন্ত্র পেয়েছি, তুমি এটা শুনে দেখো এটা সন্ন্যাসের মন্ত্র হয় কি না হয়। তাই বলে মহাপ্রভু সন্ন্যাসের একটা মন্ত্র ওই কেশবতীর কানে বললেন। আর ওই মন্ত্র শুনে কেশবতী, ওই বাবারে বাবা, এ তো মহামন্ত্র বর, বলে এই হচ্ছে সন্ন্যাসের মন্ত্র। তো মহাপ্রভু বললেন, ঠিক আছে, তাহলে তুমি এই মন্ত্রই আমার কানে দাও। তখন কেশব ভারতী সেই মন্ত্রই তাকে দিলেন। তাহলে কে গুরু হলো, কে শিষ্য হলো? তখন তার নামকরণ কি বলবেন, তোমার নাম কি হবে? কেশব ভারতী বলেন, যেহেতু তুমি এই জগৎবাস জগৎজীবকে এই কৃষ্ণ নাম প্রদান করে চৈতন্য উদয় করিয়েছ, থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। বোঝা গেল? এইভাবে বহু নারী পুরুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। তারা দেখতে লাগলেন, কান্না করতে লাগলেন। সেই সময়ে কি যেন ওই অগ্রদ্বীপের থেকে 2 মাইল উত্তরে শ্রীনিবাস আচার্য ঠাকুরের জন্মস্থান, গ্রামটার নাম কি কিছুই মনে করতে পারে না? আরে জাজিগ্রাম না, আর ওই যে অগ্রদ্বীপ থেকে 2 কিলোমিটার আগে শ্রীনিবাস ঠাকুরের জন্মস্থান, গঙ্গাধর ভট্টাচার্যের বাড়ি। আমাদের একবার নৌকা ডুবে গেছিল, ওখানে নিতাই ছিল।
যাই হোক, ওইখান থেকে ওই তোমাদের কি মনে রাখতে পারো না? হাই 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 হাই, অগ্রদ্বীপ তো না, অগ্রদ্বীপের 2 কিলোমিটার 2 মাইল উত্তরে। এই যাই হোক, ওইখানে গঙ্গাধর পণ্ডিত বাস করতেন। গঙ্গাধর পণ্ডিত, হ্যাঁ যাইহের না, যাইহের তো গঙ্গার ওই পারে। তো ওইখানে গঙ্গাধর পণ্ডিত বাস করতেন, গঙ্গাধর চক্রবর্তী, বুঝতে গেল। তো উনি ওই কাটোয়ায় গিয়েছিলেন বাজার করতে। কাটোয়ায় বাজার করতে গিয়েই উনি শুনতে পেলেন যেখানে নবদ্বীপের যে বিখ্যাত পণ্ডিত নিমাই পণ্ডিত এসেছে সন্ন্যাস গ্রহণ করতে। তো ওই গঙ্গাধর পণ্ডিত অনেকদিন আগে থেকে নিমাই পণ্ডিতের নাম শুনছেন, কিন্তু কখনো নিমাই পণ্ডিতকে দেখেন নাই। তার ইচ্ছা ছিল নবদ্বীপে এসে একবার নিমাই পণ্ডিতকে দেখবেন, দেখা হয় নাই। যেই না শুনছে যে নিমাই পণ্ডিত কেশব ভারতীর আশ্রম এসেছে, সে কি সন্ন্যাস গ্রহণ করে তাড়াতাড়ি বাজার টাজার আর নাই, সেখানে চলে গেছে। গিয়ে দেখছে বহু নারী পুরুষ সেখানে আছে, নিমাই পণ্ডিত ওখানে মস্তক মুন্ডন চলছে, তিনি দেখছেন আর কান্না করছেন বহু মানুষ। তখন স্নান করে এসে সন্ন্যাস বস্ত্র পরিধান করলেন। তখন কেশব ভারতী যখন তার নাম প্রদান করবেন, তখন যখন বললেন তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শুনেই সেই যে গঙ্গাধর পণ্ডিত তিনি একবার উন্মাদের মতো শ্রীকৃষ্ণ চৈতন্য বলে তিনি নৃত্য করতে লাগলেন উন্মাদের মতন। এইভাবে উন্মাদ হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতে তারা গ্রামে ফিরে এলেন। তখন গ্রামবাসীরা দেখলো যে এ তো পাগল হয়ে গেছে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলে। তখন তার নাম হয়ে গেল চৈতন্য দাস, হরে কৃষ্ণ, বোঝা গেল। আর এই চৈতন্য দাস যখন একবার উনি পুরীধামে গেলেন, তখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। মহাপ্রভু খুব সম্মান করে তার নিকটে রাখলেন। কিছুদিন যাওয়ার পরে সে তার পত্নী গেছিল, দুইজন, বলল যে তুমি এখন বাড়িতে ফিরে যাও। বাড়িতে ফিরে যাওয়ার পরে তোমার একটা পুত্র সন্তানের জন্ম হবে। তো সেই পুত্র সন্তান আমি এই জগৎ থেকে যখন চলে যাব, আমার বাণী শিক্ষা এই জগতে প্রচার করবে ব্যাপকভাবে, মহান বৈষ্ণব আচার্য হবে। তখন তিনি বাড়িতে ফিরে এলেন। তারপরে এই শ্রীনিবাসাচার্য ঠাকুরের জন্ম হয়েছিল। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। হ্যাঁ, আচ্ছা, তাই যে 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে পূরণ করিলা সন্ন্যাস। তাই প্রতি বছরই মাঘ মাসের শুক্লপক্ষ থেকে 3 দিন ব্যাপী এখানে মহাপ্রভু সন্ন্যাস লীলা স্মরণ উপলক্ষে বিশেষ মহোৎসব হয়ে থাকে। মন্দিরে প্রবেশ করতে ডান পাশে দাস গদাধরের পূর্ণ সমাধি আছে, বাম পাশে মহাপ্রভুর মস্তক মুন্ডনের স্থান আছে। একটা বিশাল অশ্বত্থ গাছ ছিল, অশ্বত্থ গাছটা ভেঙে গেছে, গোড়াটা আছে, ওখান থেকে আবার অঙ্কুরোদ্গম হয়ে গাছপালা ডালপালা গজাচ্ছে, সেটা আছে। আর একটুখানি সামনে এগিয়ে গেলেই ঘেরার ভিতরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রকাশের স্থান আছে। এই তার পিছনে কেশব ভারতী সমাধি আছে। তিনি 1380 শতাব্দে দেনুরে দেনুরে না তো ওই যে পাসন্দির ভিতরে একটা গ্রাম আছে পাণ্ডুগ্রাম, ওইখানে তো তার স্থান কেশব ভারতী। আচ্ছা, আবির্ভূত হন। তার পাশেই শ্রী মধুনাপিতের সমাধিও আছে ওখানে। মন্দিরে শ্রী গৌরনিতাই এবং জগন্নাথের বিগ্রহ আছে। মহাপ্রভুর বিগ্রহ অনেকটা বড়, প্রমাণ সাইজ। নিত্যানন্দ প্রভুর বিগ্রহ অনেকটা ছোট এবং মহাপ্রভুর বামে জগন্নাথের বিগ্রহ বিরাজমান রয়েছেন। এখানে 32 গড় গোস্বামী সেবক আছে। তারা সকলেই নিজেদেরকে যদুনন্দন ঠাকুরের বংশধর বলে পরিচয় প্রদান করিয়া থাকেন, বোঝা গেল। তার ভিতরে একজন আমাদের এই ইস্কনে দীক্ষা নিয়েছে, একজন সেবক, কি নাম? কে? হ্যাঁ, ওই যে গোস্বামী বংশধর টোটা গোপীনাথ নামে একজন ভক্ত আছে। ওই বৎসরে 2বার 1বার সেবা পায়, কারণ 36 গড় কতজন 32 গড় সেবায় তো, কারো 2 দিন, কারো 1 দিন। হ্যাঁ, যাই হোক, সদাশির হোক না হোক ওইটা আমরা বিচার করব না। তারা সেবা করে 32 গড় 365 দিন ভাগ করে নিয়ে আছে। যার যখন পালা পড়ে সেই সেবা করে। তার মধ্যে একজন আমাদের ইস্কনে ভক্ত হয়েছে, দীক্ষা নিচ্ছে, তার নাম হচ্ছে টোটা গোপীনাথ, বুঝা গেল। ওরা আমাকে অনেকবার বলছে আমার যখন সেবা পড়বে আপনি আসবেন, আমি আপনাকে প্রসাদ খাওয়াবো। হরে কৃষ্ণ। তারপরে যাই হোক, এই হচ্ছে কাটোয়ার কথা। কাটোয়ার সম্বন্ধে আর কিছু জানা যায়? কাটোয়ার আশেপাশে অনেক শ্রীপাঠ আছে।
কাটোয়াতে ওই তার দক্ষিণে আছে মাদাইতলা, তার একটু আগে আছে আকাইহাটা, আবার কাটোয়া থেকে রেল লাইনে গেলে একটুখানি আগে গেলে হচ্ছে উদ্ধারণপুর, তারপরে আছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীপাঠ কি ঝামটপুর, তার আগে আছে ওই যে বাজার সৌ, ভরতপুর ইত্যাদি ইত্যাদি অনেক আছে।